মুজিব বাইয়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও। This has been possible because of government led by Honorable Prime Minister Sheikh Hasina. দীর্ঘ প্রায় ২০ মাসের জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে গ্রেপ্তার হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি কি দেশে আছেন নাকি বিদেশে, এই নিয়ে যখন জনমনে ছিল তীব্র কৌতূহল, ঠিক তখনই মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আড়ালে চলে যান শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রাণ ভয়ে অনেক নেতাকর্মীর মতো তিনিও আত্মগোপন করেন। দীর্ঘ এই সময়ে তার অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছিল, এমনকি তার বেঁচে থাকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। জানা যায় ৫ আগস্ট সরকারের পতনের পর সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন শিরীন শারমিন। সেখান থেকে ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠান, কিন্তু প্রশ্ন ছিল তিনি কিভাবে সেনানিবাসে পৌঁছালেন। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জবানবন্দি থেকে চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে আসে। পলক আদালতকে জানান, ৫ আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ প্রায় ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। রাত ২:৩০টার দিকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আইএসপিআর তার সেনানিবাসে থাকা বা সেখান থেকে বের হওয়ার সঠিক সময় নিয়ে বিস্তারিত কিছু না জানালেও প্রায় ১.৫ বছর পর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল যে তিনি পুরোটা সময় দেশেই অবস্থান করেছিলেন। দেশের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে ২০১৩ সাল থেকে টানা ৩ বার দায়িত্ব পালন করা এই প্রভাবশালী নেত্রীকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়। সংরক্ষিত নারী আসন থেকে উঠে এসে সরকারের অন্যতম নীতি নির্ধারক হয়ে ওঠা শিরীন শারমিন চৌধুরীর রাজনৈতিক ক্যারিয়ারের যবনিকা আপাতত কারাগারের ৪ দেয়ালে। সামান্থা আলী, আজকের পত্রিকা।